আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ থেকে, সঙ্গে আমি নাইম হাসান। এই মুহূর্তে আমি উপস্থিত আছি সদর বর্ধমানের একদম রশিদপুর এরিয়ায়, যেটা 3 নম্বর ওয়ার্ড। আজ এই 3 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি আজহারউদ্দিন উর্ফে বান্টি, তার উদ্যোগে আজ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আজ এখানে করা হচ্ছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়, উপস্থিত ছিলেন ছাত্র সভাপতি রাজ ঘোষ, উপস্থিত ছিলেন ইন্তেকাব আলম, উপস্থিত ছিলেন আরো এক ঝাঁক নেতৃত্ববৃন্দ এবং এলাকার মানুষজন। আপনারা আমার সঙ্গে আসুন, আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। এখানে মানুষের দুঃস্থ মানুষদের এখানে শীতকালের বস্ত্র বিতরণ করা হচ্ছে, তা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা আমাদের সঙ্গে দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায়। আপনাদেরকে দেখাবো এখানে যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এলাকার মানুষদের শীত থেকে বাঁচতে। এখানে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, তার কিছু মুহূর্ত দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায়। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরা পার্সন আলী মিরাজের সঙ্গে নাইম হাসানের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বর্ধমান পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি শেখ আজহারউদ্দিন ওরফে বান্টির উদ্যোগে শীতের মরশুমে কম্বল বিতরণ করা হলো আজ। এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ, 4 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ নুরুল আলম, এছাড়া ছিলেন বর্ধমান পৌরসভার বেশ কিছু কাউন্সিলররা। দলের পক্ষ থেকে যুব সভাপতির দায়িত্ব পাওয়ার পরই এলাকার উন্নয়নের স্বার্থে কয়েক বছর ধরে বেশ কিছু উন্নয়ন করেছেন। গত বছরে তিনি রসিকপুর এলাকার মানুষদের জন্য জলের সমস্যার সমাধান করে দিয়েছেন। আজ তিনি কম্বল বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় 1,500-এর মতো সাধারণ মানুষদের কম্বল বিতরণ করে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই কম্বল বিতরণ অনুষ্ঠানে এলাকার মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত সকলেই বান্টির ভূয়সী প্রশংসা করেন। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরা পার্সন আলী মিরাজের সঙ্গে নাইম হোসেনের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এবছর এই ঠান্ডার সময় হাজার হাজার মানুষকে সারা বছর বিভিন্ন কর্মসূচি আমাদের এই ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট। এর আগেও বেশ এলাকায় বেশ কিছু জায়গায় ঠান্ডা পানীয় জল পৌঁছে দিয়েছে। যারা জলের অসুবিধা হচ্ছিল তাদের আশেপাশে জলের জায়গা করে দিচ্ছে, তারা জল পাচ্ছে। আজকে কম্বল দিচ্ছে রক্তদান শিবির থেকে। সারা বছরও সামাজিক কাজকর্ম করে, আমরা আজকে সবাই হাজির হয়েছি ওর এই কম্বল বিতরণের অনুষ্ঠানে। ঠিক আছে, ঠিক আছে। প্রায় 1,500 আমাদের বিধায়ক সাহেব ছিল, বাকি কাউন্সিলররা সব ছিল। বারবার দেখা যায় 3 নম্বর ওয়ার্ডে আপনার উদ্যোগে সামাজিক কাজে সবসময় যুক্ত। না, আমরা তো সবসময় মানুষেরই কাজ করে চলি, মানুষের সঙ্গেই থাকি। আগামী দিনে কি কর্মসূচি আসতে চলেছে? আগামী দিনে আমরা মনে করেছি ঠান্ডার মধ্যে আর একটা ব্লাড ক্যাম্প করবো কিছুদিন পর। কি বলবেন, এই যে যুব সভাপতি হওয়ার পর আপনি ওয়ার্ডে জল থেকে শুরু করে কম্বল বিতরণ, মানুষের পাশে থাকা, রমজান মাসে থাকা, কি বলবেন? ভালো কাজ করেন, তৃণমূল পার্টিকে কি বলবেন? দেখুন, একটা ব্যাপার হচ্ছে, পান্টিদা নিজের মুখে নিজের প্রশংসা তো করবেন না, ঠিক আছে? আপনারা দেখেছেন উনি যুব সভাপতি হওয়ার পর থেকেই এলাকায় জলের সমস্যা মিটিয়েছেন। সাধারণ মানুষের বা গরিব মানুষের মেয়ের বিয়ে থেকে শুরু করে কম্বল বিতরণ, ব্লাড ডোনেশন ক্যাম্প, নানাবিধ উনি মানে কর্মসূচি করে গেছেন। আগামী দিনেও দল ওনাকে আরও আশীর্বাদ করুক, দল ওনাকে আরও বড় জায়গায় নিয়ে যাক। উনি এইভাবে মানুষের পাশে থাকতে পছন্দ করেন। উনি মানে আমি বলতে পারি যে উনি তৈরি হয়েছেন মানুষের পাশে থাকার জন্য। ওনার রাজনীতি করতে কোনো ব্যক্তিগত উদ্দেশ্য নেই, উনি মানুষের সেবা করার জন্য এখানে এসেছেন। মোটামুটি 1,500-এর উপর মানুষকে দেওয়া হয়েছে, এবং যারা এখনো পায়নি আমরা কালকে পার্টি অফিস থেকে তাদেরকে আবারও দেবো। আমরা আরও 500 পিস কম্বল আনানোর ব্যবস্থা করেছি।